কর্মবিরতিতে তো তারেক রোগীদের বেশ দুর্ভোগে পড়ার কথা। কি চিত্র দেখছেন জানাবেন। বৃষ্টি রোগীরা আসলে দুর্ভোগে পড়েছেন। ঠিক আমার সামনে যারা নার্স রয়েছেন তারা কর্মবিরতিতে তাদের কর্মসূচি পালন করছেন এবং ঠিক পেছনে আপনাকে দেখায় যে রাজশাহী এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে জেলাগুলো থেকে আসা যারা রোগী স্বজন রয়েছে তারাও কিন্তু ভোগান্তির যে চিত্র সেটি বাইরে এবং ভেতরে দুই জায়গাতেই, বিশেষ করে ওয়ার্ডে কিন্তু এই যেহেতু সকাল 9টা থেকে তাদের দুপুর 12টা থেকে কর্মবিরতি 3 ঘন্টা, সে কারণে ওয়ার্ডগুলোতে নার্স নেই, সে কারণে ভোগান্তির মধ্যে পড়েছে রোগী স্বজনরা। অন্যদিকে জরুরি যে সেবা, জরুরি যে বিভাগ রয়েছে এবং আইসিইউ রয়েছে সেখানে নার্স রয়েছে। এ বাদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডগুলোতে কিন্তু কোনো নার্স নেই। 1211 জন নার্স তারা কিন্তু কর্মবিরতিতে আছেন এবং হাসপাতালে আমরা যতটুকু জানতে পারি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই প্রায় 2.5 থেকে 3 হাজার রোগী কিন্তু ভর্তি হয় এবং প্রায় 7,000-এর মতো রোগী কিন্তু চিকিৎসা নেয়, অর্থাৎ 10,000 রোগী কিন্তু সেবা নেয়। এবং নার্সরা তারা যেমনটি বলছেন যে তাদের যে এক দফা দাবি সেটি না মানা হলে তাদের যে কালকে যে 5 ঘন্টা কর্মসূচি সেটিও চলবে। এ কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা রোগী স্বজনরা কিন্তু ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি তারেক।